শুরুতে আমরা নজর রাখবো সকাল থেকে ফের অ্যাকশনে ইডি, দিকে দিকে ইডির হানা আরজিকর। সেখানে দুর্নীতি তদন্তে আমরা জানি ইডির তল্লাশি। সন্দীপ ঘনিষ্ঠের ফ্ল্যাটে ইডি পৌঁছে গিয়েছেন, ইডির আধিকারিকরা পৌঁছেছেন এবং সেখানে ইতিমধ্যেই তল্লাশি অভিযান চলছে। সকাল থেকেই ইডির হানার খবর সামনে উঠে আসছে। আরজিকরে দুর্নীতি তদন্তে ইডির দিকে দিকে তল্লাশি। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠের ফ্ল্যাটে ইডির তল্লাশি অভিযান টালা। সেখানে চন্দন লৌহর ফ্ল্যাটে, সেখানেও ইডির অভিযান। সন্দীপ ঘোষের আমলে ক্যান্টিনে টেন্ডার পান চন্দন এবং সেই চন্দন লৌহর ফ্ল্যাটে এবার ইডির অভিযান। প্রতিনিধি উজ্জ্বল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি উজ্জ্বলের থেকে একবার জানার চেষ্টা করব। উজ্জ্বল, টালায় যে চন্দন লৌহর ফ্ল্যাটে ইডির অভিযান, সন্দীপ ঘোষের আমলে আমরা জানি যে ক্যান্টিনে টেন্ডার পান এই চন্দন, যে কিভাবে যোগসাজশ বা কোন তথ্য সূত্রের ভিত্তিতে এবার এখানে ইডির আধিকারিকরা এসে পৌঁছেছেন তল্লাশি অভিযান করতে? দেখো, এখনো পর্যন্ত যা খবর, কিছুক্ষণ আগেই একটি জেরক্সের দোকানে চন্দন লৌহর ছেলেকে নিয়ে যায় ইডি আধিকারিকরা। সেখানে বেশ কিছু জেরক্স করানো হয়, সেখানে বেশ কিছু নথি পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে এবং সূত্রের খবর এই আর্থিক লেনদেন কার কার ছিল, কত আর্থিক লেনদেন ছিল এবং ক্যান্টিন ছাড়া আর কোনো বিষয়ে তার কোনো যোগ ছিল কিনা, মূলত এই বিষয়গুলোই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং তার জন্য কিন্তু ইতিমধ্যেই যে চন্দন লৌহর যে ছেলে, তার সঙ্গে ইডি আধিকারিকরা গিয়ে কিছু জেরক্স করালো এবং সেই জেরক্সের দোকানে আর কোনো নথি রয়েছে কিনা সেটাও যেমন ইডির নজরে রয়েছে। ঠিক একই রকমভাবে চন্দন লৌহ, তাকেও কিন্তু ইতিমধ্যেই এখানে নিয়ে আসা হয়েছে। যেভাবে যে এখানে তল্লাশি চলছে, সেই তল্লাশিতেও কিন্তু যে জিজ্ঞাসাবাদ, সেখানে কিন্তু চন্দন লৌহর ছেলেও কিন্তু রয়েছে। ফলত এই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু নথি হাতে আসছে ইডি আধিকারিকদের এবং সেই নথিগুলোকেও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ফলত এই আর্থিক লেনদেনে কার কার নাম উঠে আসে, কারা কারা এর সঙ্গে যুক্ত ছিলেন, একই সঙ্গে এই ক্যান্টিন ছাড়া আর কোনো বিষয়ের সঙ্গে চন্দন লৌহ যুক্ত ছিল কিনা, এখন কিন্তু ইডি এই প্রশ্নের উত্তরই কিন্তু খুঁজছে। এখনো পর্যন্ত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। বেশ বোঝাই যাচ্ছে উজ্জ্বল, একদিকে সন্দীপ ঘোষের আমলে ক্যান্টিনে টেন্ডার পান যে চন্দন লৌহ, তার ফ্ল্যাটে এবার ইডির অভিযান, সেখানে তল্লাশি অভিযান চলছে এবং যেমনটা আমাদের প্রতিনিধি উজ্জ্বল আমাদেরকে জানালেন যে ইডির আধিকারিকরা তারা বেশ কিছু নথি নিয়ে বেরোন এবং সামনেই জেরক্সের দোকান থেকে তারা জেরক্স করেন। সঙ্গে ছিলেন চন্দনের ছেলে এবং চন্দন লৌহর ছেলেকে নিয়ে বেরোয় ইডির আধিকারিকরা। এই ছবিটা যেমন আপনাদেরকে দেখালাম টালার ছবি, তেমনই অন্যদিকে কালিন্দির ছবিটা আপনাদেরকে দেখাবো। কালিন্দিতেও ইডির হানা, একটি মেডিকেল সরঞ্জাম সরবরাহকারী অফিসে ইডির তল্লাশি অভিযান। যে ছবি আপনারা দেখছেন কালিন্দি, সেখানে অক্সিজেন মেডিকেল অফিস এবং সেই মেডিকেল অফিসে যেখানে মেডিকেল সরঞ্জাম সরবরাহ করা হতো, সেখানকার সেই অফিসে ইডির তল্লাশি চলছে। অর্থাৎ আরজিকরে দুর্নীতির তদন্তে সকাল সকাল একদিকে যেমন সন্দীপ ঘনিষ্ঠের ফ্ল্যাটে ইডির তল্লাশি চলছে, তেমনি অন্যদিকে কালিন্দি, সেখানেও অক্সিজেন মেডিকেল অফিস, যে অফিসে সরঞ্জাম সরবরাহ করা হতো, সেই অফিসে ইডির তল্লাশি অভিযান। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের থেকে একটু জানার চেষ্টা করি। রৌনক, এই যে অফিস অর্থাৎ অক্সিজেন মেডিকেল অফিস, এই অফিস আরজিকর দুর্নীতির তদন্তের সঙ্গে কিভাবে জড়িত? দেখো, একেবারেই আরজিকর মেডিকেল কলেজে সন্দীপ ঘোষের আমলে যে সমস্ত চিকিৎসার সরঞ্জাম ক্রয় করা হতো, জানা যাচ্ছে তার বেশ কিছু সরঞ্জাম থেকেই অক্টেন মেডিকেলের থেকেই ক্রয় করা হয়েছিল। সন্দীপ ঘোষের বাড়িতে যখন ইডি তল্লাশি অভিযান চালায়, তার বাড়ি থেকে বেশ কিছু নথি এবং তথ্য উদ্ধার হয়। সেই নথির মধ্যে থেকে কিন্তু এই অক্টেন মেডিকেলের নাম উল্লেখ পেয়েছে ইডি আধিকারিকরা। সেই বিষয়টি সামনে নেই আজ সকাল 6:45 নাগাদ এই অক্টেন মেডিকেলের সংস্থার যে অফিস, সেই অফিসে তারা হানা দেয়। ইতিমধ্যে তল্লাশি চালাচ্ছেন। যে বিষয়টি সামনে উঠে আসছে যে যখন এই সরঞ্জামগুলি কেনা হয়েছিল, ঠিক কি দামে কেনা হয়েছিল, তার বাজার দর কত ছিল এবং কত টাকা বেশিতে ক্রয় করা হয়েছিল, এই বিষয়গুলি খতিয়ে দেখেই কিন্তু ইডির আধিকারিকরা তদন্ত অগ্রগতি আনছে। কারণ যেটা অভিযোগ আসছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যে সন্দীপ ঘোষ নাকি তার চেনাশোনা এবং তার পারিপার্শ্বিক যে সমস্ত কোম্পানিগুলো ছিল তাদের থেকেই এই সব জিনিসপত্রগুলো কিনতো এবং টেন্ডার পাইয়ে দেওয়ার একটা অভিযোগ এসেছিল। সেক্ষেত্রে আদতেই অক্টেন মেডিকেলের কি ভূমিকা ছিল এই যে আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় এবং সন্দীপ ঘোষের বাড়ি থেকে যে সমস্ত নথি এবং তথ্য উদ্ধার হয়েছে, সেখানে কিন্তু এই অক্টেন মেডিকেলের নামও উল্লেখ ছিল। এই বিষয়কে সামনে রেখেই কিন্তু আর সকাল থেকে ইডি আধিকারিকরা এই অক্টেন মেডিকেলের অফিস, যে অফিস, সেই অফিসে কিন্তু তদন্ত চালাচ্ছে।